ভাই একটু পিছন ফিরে তাকান। কি অবস্থা? এই তো, কোথায় যাচ্ছেন আপনারা আজকে? পিছনে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা। খুব একটা সুন্দর জায়গায় আসছি। আমি কিন্তু বলতে পারবো না এই মুহূর্তে। আরে সরল বলবো না কেন? আমি সরল জায়গার নাম বলবো? এটা কি সরল সুন্দর জায়গা তোমার কাছে মনে হয়? এটা হলো ভয়ঙ্কর সুন্দর জায়গা। এত সুন্দর একটা জায়গা তুমি বলতে সরল না? এটা আসলে আমি কি আর বলবো ভাই। এটা যে মেম্বার বাড়ি। তুমি এখন আমার সাথে আসতে পারো, আমার কাছে তুমি এখন আসতে পারো। যে আমি আসবো বলতে আপনি এখানে না, আপনি একটু ওই যে ভয়ঙ্কর জায়গাটা জানেন। ভয়ঙ্কর জায়গা না, তোমার যদি কিছু বলার থাকে আমার বাড়ির সামনে তুমি আমাকে জিজ্ঞেস করো। আপনি কারণ আমি বাইরে কিন্তু ভয় পাই, এই জিনিসটা মাথায় রাখতে হবে তোমার। আপনি আছেন কোথায় নরমালি? আমি এই মুহূর্তে আছি গাজীপুরের প্রত্যন্ত এক গ্রামে, প্রত্যন্ত এক অঞ্চলে। এই অঞ্চলটার নাম হচ্ছে, এই গ্রামটার নাম হচ্ছে সরল, ঠিক আছে? এখানে বেসিক্যালি তুমি যদি আসতে চাও তাহলে তোমাকে প্রথম যে কাজটা করতে হবে, মীরের বাজার আসতে হবে। মীরের বাজার থেকে তোমাকে পুবাইল রোডে আসতে হবে এখানে আসতে গেলে, ঠিক আছে? আর পুবাইলে যখন আসবা, পুবাইল থেকে তোমাকে হয়তো বা ডিরেক্ট তুমি এই জায়গাটায় আসতে পারবা না। তো তোমাকে জিজ্ঞেস করতে হবে, এই যে রাস্তাঘাটে যদি কোনো মানুষজন থাকে সেক্ষেত্রে তোমাকে ভাদুর গ্রামের নাম জিজ্ঞেস করতে হবে যে এটা কোথায় আছে অবস্থিত। তাহলে তোমাকে তারা এই জায়গাটার স্থানটির সন্ধান দিতে পারবে। আদারওয়াইজ কিন্তু তুমি কিন্তু এখানে সারাদিন যদি ঘুরে বেড়াও, এই জায়গাটা, এই স্পটটা তুমি কিন্তু খুঁজে পাবা না। তুমি যদি তাকাও সামনের দিকে আসো, এই যে দেখো, এটা কিন্তু এখন শুকনা দেখতেছো না, কিছুদিন পর যখন বৃষ্টির সিজন আসবে তখন কিন্তু এটা এরকম থাকবে না, এটা পুরোটাই নদী হয়ে যাবে। দেখো সব জায়গাটা দেখাও সুন্দর করে, দেখছো অবস্থা? তুমি কিন্তু এখানে একা আসছি না আজকে, তোমার সাথে আসছি, কাকর সাহেব আমার সাথে আছে। তো তুমি কিন্তু এই জায়গাগুলো ঘুরতে আসতে চাইলে খুব নির্জন নিরিবিলি, যখন তোমার মনে করো যে ফ্যামিলি বা কোনো পার্টি করবা বা কোনো কিছু করতে চাইবা, তখন তুমি এই জায়গাগুলো ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে হই হুল্লোড় করে কাটাতে পারবা এই জায়গাগুলো। তুমি দেখো এখানে আমি বসলাম, কত সুন্দর পরিবেশ। আসো, কত সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছ? আসলে এরকম জায়গা খুব কম দেখা যায় আর কি। এই মানে এত সুন্দর একটা জায়গা অরিজিনালি খুব কম খুঁজে পাবা। আর যদি একটু সামনে যাই, তুমি যদি হাঁটতে হাঁটতে আর একটু সামনে যাও, এই যে গাছগুলা দেখতেছো না, বিরল প্রজাতির গাছ। এই গাছ তুমি অন্য কোনো জায়গায়, আমি জানি না তুমি দেখছো কিনা, দেখো এদিকে আসো, পাতাগুলো দেখাও, পাতাগুলো দেখাও। এটা কিন্তু অনেক বিরল গাছ, আমিও জানি না আসলে গাছটার নাম কি, আজ প্রথম আমি দেখছি এই গাছটা। ইজল গাছ না? ইজল গাছ, আচ্ছা। এই বড় ভাই কাকুন সাহেব খুব সুন্দরভাবে নামটা বলে দিতে। উনিশশো অবশ্য প্রকৃতি প্রেমী। এটা দেখো কত সুন্দর সুন্দর জায়গা, কত সুন্দর, আসলে আমি তোমাকে বুঝাইতে পারতেছি না। আচ্ছা যাই হোক, এর মাঝে আমি একটা বলে রাখি, সেটা হচ্ছে যে শুভাকাঙ্ক্ষীরা, যে ফ্যান ফলোয়াররা আমাদের আজকের এই ভিডিওটি দেখতেছেন, তারা অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন জায়গাটা কেমন সুন্দর হয়েছে। কত সুন্দর জায়গা আপনাদেরকে আমি দেখাতে পারলাম, এই জিনিসটা অবশ্যই আমাকে জানাবেন। আর যারা এখন পর্যন্ত আমার পেজটি, প্রোফাইলটি এবং ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই করবেন, ঠিক আছে? মাহমুদ সাহেব, তাহলে আপনার কিছু যদি বলার থাকে বলে শেষ করে দেন। না, আপনি যে ফিল দিয়েছেন মানুষ, এটা আমি একটু সবাইকে নিয়ে নেই, দেখি। থাক, সমস্যা নাই। মানুষ শুভাকাঙ্ক্ষী আপনার আসবে, বাট আপনারা সুন্দর লাগতেছে এনভায়রনমেন্ট এবং আপনার ক্যামেরায় আর কি। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার প্রশংসা করার জন্য। আর এজন্য আমি আজকে আপনাকে একটা দুধ চা, খুব সুন্দর, এখানে দেখলাম একটা ক্যাফে আছে, ক্যাফেতে খুব সুন্দর করে কিছু একটা দুধ চা একটা খাওয়াই দেবো আপনাকে। হ্যাঁ, ওকে, ওকে, থ্যাংক ইউ।